মনে পড়ে? জি স্যার, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ম্যাক্সিমাম চ্যাপ্টারটা কি ছিল? ফুল চ্যাপ্টারটা ছিল হচ্ছে থিওরিটিক্যাল, ম্যাক্সিমাম থিওরিটিক্যাল ছিল, তাই না? ম্যাথ ছিল কিন্তু অতটা করে না, ঠিক আছে? এখন দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে আবার ম্যাথমেটিক্স টাইপ এবং যেগুলো তোমরা পারো। কেপিকেসি ম্যাথ কোর্স এর আগে জি স্যার। হ্যাঁ ওই ম্যাথগুলো থাকে এখানে। দেখো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, রাসায়নিক সাম্যাবস্থা। তো এই রাসায়নিক সাম্যাবস্থা আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, 9 10 পড়ছি কিছুটা। কেপিকেসি ইন্টারমিডিয়েটে আমরা পরিচিত হয়েছি। এখন দেখো আমরা যদি প্রথম শুরু করি ইকুইলিব্রিয়াম। হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম? হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা কি? দেখো আমরা যদি চাল কিনতে যাই বাজারে, আমরা যদি চাল কিনতে যাই পাল্লা দিয়ে তো মেপে নিয়ে আসি, পাল্লাটা যদি এরকম থাকে আমরা কি চাল নেই? না, নেই না। পাল্লাটা যখন ইকুয়াল হয় তখন আমরা নেই। ঠিক তেমনি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলতে বোঝানো হচ্ছে, দেখো বা ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম ইজ এ স্টেট in which there are no observable changes and time goes by. তার মানে আজকে দরকার আর সুযোগ থাকে স্যার এই যে স্লাইডগুলো ম্যাক্সিমাম সে পাবো না? হ্যাঁ দিয়ে দিচ্ছি তো অলরেডি, এটাও আপলোড করে দিচ্ছি। এখন দেখো এখানে বলতেছে কি এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে পৌঁছানোর উপরে পরে টাইমের সাথে এটা কোনো চেঞ্জ আমরা অবজার্ভ করতে পারি। তার মানে আমরা যদি একটু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের কথা চিন্তা করি সেই জায়গাটা দেখো রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন বা ফিজিক্যাল কন্ডিশনের কথা চিন্তা করি, রেট অফ ভেলোসিটি হতে পারে, রেট অফ ডিকে হতে পারে, ঠিক আছে? যদি মনে করো যে এখান থেকে একজন দৌড় শুরু করলো, এটা হচ্ছে এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? এখন যাচ্ছে এইখানে মনে করো যে একজন ব্যক্তি আছে, এখানে একজন ব্যক্তি আছে, এরা দুইজন মনে করো দৌড়াচ্ছে। এখানে তুমি কি বলতেছে রেট অফ ফরওয়ার্ড আর রিভার্স রিঅ্যাকশন টেকশন বলছো, আমি রিঅ্যাকশনের কথা বাদ, দুইজনকে ধরলাম সামনের দিকে আগাচ্ছে। ইনার ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ইনার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এ যখন এইখানে আসবে তখন এ কোথায় থাকবে? এখানে থাকবে, তাই না? এখন এই ভদ্র ব্যক্তি বা এটাকে কি ধরবো, মনে করো যে সি ধরলাম, এটা ডি ধরলাম, এই সি ব্যক্তি ডি ব্যক্তিকে কখনো দেখবে যে সে আমার থেকে দূরে চলে গেছে? না, মনে হবে যে আমরা দাঁড়াই আছি, তাই না? মনে হবে যে আমরা স্থিরভাবে দাঁড়াই আছি। কারণ কি তাদের রেট অফ ভেলোসিটি, ভেলোসিটি রেট যেটা আমরা হার বলি বা ত্বরণ অ্যাক্সেলারেশন, সেটা কিন্তু সেম। এই জন্য এদের মাঝে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তার মানে কি এরা কি দাঁড়ায় আছে এই জায়গায়? এটা কিন্তু দাঁড়ায় না, এটা সামনের দিকে আগাচ্ছে আছে। এটা গেল ফিজিক্স দিয়ে তোমাদেরকে একটু জাস্ট বোঝানোর চেষ্টা করি। এবার দেখো chemical equilibrium is acid when the rate of the forward and reverse reaction are equal. তারপরে কি বলছে, the concentration of the reactant and product remain constant. এটা আবার কি জিনিস স্যার? এটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে এই তুমি সামনে বসো স্যার, আমি আসলে ভুল হবে না। এখানে বলতেছে কি এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যে জিনিস, এটা হচ্ছে সবসময়ের জন্য আমরা পাবো হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন, অর্থাৎ রিভার্স করবে, সামনের দিকে যাবে পেছন দিকে যাবে। তো আমরা দেখো এই রিঅ্যাকশনের সাথে কিন্তু খুবই পরিচিত, ওয়েল নোন হাইড্রোজেন আয়ন, তাই না? দেখো এই অংশটুকুর কথা চিন্তা করি আর এই অংশটুকুর কথা চিন্তা করি, এটা হচ্ছে একটি রিঅ্যাক্ট্যান্ট, তার মানে এই সম্পূর্ণ অংশটুকু বলা হয় রিঅ্যাক্ট্যান্ট। এই সম্পূর্ণ অংশটুকু এটা একটা আছে, আরো থাকলে সবগুলোকে মিলাই বলা হতো প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট। যখন রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যাবে তাহলে সেই রিঅ্যাকশনটা কেমন হবে? হাইড্রোজেন প্লাস আচ্ছা হইল টু, এটা না দিলেও হয় কেন জানো?
সমান দিলে মিলাইতেই হবে। এরপরে এই দিক থেকে যখন আসবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যখন আসবে তখন কি এই সাইড এটা। তো এই রিঅ্যাকশনের কথা চিন্তা করি, যখন রিঅ্যাকট্যান্ট 100% ছিল তখন প্রোডাক্ট কত? 0। এটা যখন 80 ছিল, ধরে নিলাম যে 80 গ্রাম, দুটো মিলায় এটা হচ্ছে গ্রাম ধরে নিলাম, তো এটা 0 গ্রাম, এটা কত? 20 গ্রাম। এটা যখন 50 গ্রাম, এটা তো 50 গ্রাম। তার মানে এটা কি 50 গ্রাম, এটা কত? 50 গ্রাম, তাই না? এটা কত? 50 গ্রাম। এই যখন দুইটা মাস সেম হয়ে যাবে তখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, মানে এই রিঅ্যাকশনটা ঘটা শুরু। কারণ কি, এরপরে যখনই এটা মনে করো 40, এটা যদি 49 হয়ে যায়, এটা কত? 51, এর পাশে বেশি হয়ে যাচ্ছে না, তখনই কিন্তু ইকুইলিব্রিয়াম হয়ে যায়, দাঁড়িপাল্লার মতো একটু ঘুরে যাচ্ছে, তখনই আবার সোজা হওয়ার জন্য রিভার্স রিঅ্যাকশন। ঠিক আছে, তো এইটা কখনো হয় না নরমালি। এখন দেখো তাহলে 50-50 দুই দিকেই কিন্তু রিঅ্যাকশন করতেছে, শুরু হয়ে গেছে। তো এই জন্য বলতেছে, দেখ আমি জাস্ট গ্রাম দিয়ে বোঝালাম। এখন কি বলছে? রেট অফ দা ফরওয়ার্ড এন্ড রিভার্স রিঅ্যাকশন আর ইকুয়াল, অর্থাৎ যতটুকু পরিমাণ বা যে রিঅ্যাকশন রেটে এটা সামনের দিকে আগাবে, ঠিক সেম রিঅ্যাকশন রেটে হচ্ছে এটা পেছন দিকে আগাবে। ঠিক আছে, একই রকম ভাবে বলছে দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট রিমেইন কনস্ট্যান্ট। এটা দেখো গ্রাম পেয়ে গেছে, তাই না? এখন কনসেন্ট্রেশন সি অর এস, সি অর এস দেখো তো মনে আছে তোমার? একটি মিলিমিটার আছে, হ্যাঁ, কারণ হাফ একশো বেশি মিলিমিটার। এই জায়গায় দেখো আমাদের কত গ্রাম আছে সেটা যদি আমি জানি, এটা মলিকুলার ওয়েট জানি, আর এটা কোন পাত্রে হচ্ছে সেটার ভলিউম যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু আমি কনসেন্ট্রেশন বের করতে পারবো। ঠিক আছে, তো এখন দেখো the concentration of the reactant and products remain constant. একটা পর্যায়ে দেখা যাচ্ছে এটাও সেম, এটাও সেম, 50-50, আর এগুলোও তো সেম হবে। কেন হবে বলতো সেম? এম মলিকুলার ওয়েট, এটা তো আলাদা হওয়ার কথা ছিল, কেন আলাদা? দেখো HI হাইড্রোজেন 1 1 2, হাইড্রোজেন একই কি না? আলাদা। মলিকুলার ওয়েট কি একই? আলাদা। আয়োডিন আলাদা, কিন্তু ল অফ মাস অ্যাকশন, ফোর্স আমরা বলতে বাইরে ভুলে গেছি। আচ্ছা উদাহরণ বলি, তোমরাই বলো। দেখো নৌকা থেকে লাফ দিতা বন্দুকের গুলি ম্যান করছে, ফিজিক্স বল কিসে আরে সূত্র স্যার ভরবেগে সূত্র, ভর ক্রিয়া ল অফ মাস অ্যাকশন, স্যার ভরবেগ থেকে ভর ক্রিয়া। ঠিক আছে, তো আমরা যদি এই রিঅ্যাকশনের কথা চিন্তা করি, দেখবা তোমাদের 9 10 এর 4 নম্বর চ্যাপ্টারে ছিল, আমার যতটুকু পরিমাণ রিঅ্যাক্ট্যান্ট, এই রিঅ্যাক্ট্যান্টের মলিকুলার ওয়েটস, অল মলিকুলার টোটাল মলিকুলার ওয়েট প্রোডাক্টের মলিকুলার ওয়েটের সমান হবে। এই জন্যই কিন্তু মাঝখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া হয়, মনে পড়ে? না হলে সমতা করতে হবে, তাই না? মিলাও তো এখানে কথা, সেটা অনেক বেশি বড় হবে, আমি অন্য একটা দিই, যেটা সোজা সেটা দিয়ে মিলাই। কত হয়? ও এখানে একটা 2 দিতে হয় আর এখানে একটা 2 দিতে হয়। দেখো তো এই পাশে মনে হয় 36 হচ্ছে না, এখানে কত 4, এখানে কত 32, এটা প্লাস করলে কত 36, আর এখানে 1 2 কিন্তু 18 কত হয়? পৃথিবীর যতগুলো এরকম কেমিক্যাল রিঅ্যাকশন আছে সবগুলোরই মলিকুলার ওয়েট, রিঅ্যাক্ট্যান্টের মলিকুলার ওয়েট প্রোডাক্টের মলিকুলার ওয়েটের সমান। ঠিক আছে, তো সেই জায়গা থেকে দেখো এবার যদি এই পাশে কনসেন্ট্রেশন যদি বের করি, তো দুইটা মিলাই এটারই তো মলিকুলার ওয়েট, তার মানে কি এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না? বলুন এই রিঅ্যাকশনটা যে একটা বদ্ধ পাত্রে বের করছে, তার মানে এটা দুইটার ক্ষেত্রেই সমান, তো এইটাও কিন্তু কনস্ট্যান্ট ওয়েট 50-50, মানে হাফ হাফ হয়ে গেছে, এটাই সেম।
দুইটারই কনসেন্ট্রেশন কি সেম হবে না? এই যে 2 নাম্বার যে লাইনটার কথা বলছে এখানে, এটা কি বুঝতে পারছো? তাহলে এটা কথা সত্য না মিথ্যা? সব সত্য। কথা সত্য। আপনি বলছেন সত্য। মানে আমি বলছি সত্য। আপনি বলছেন যে সত্য। আচ্ছা, তারপরে চলে আসি আমরা পরীক্ষাটা দেখি। টাইপস অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কত ধরনের? ইকুইলিব্রিয়াম নরমালি হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে কেমিক্যাল। ফিজিক্যালের কথা যদি আমি চিন্তা করি, তোমরা দেখো পানি বাষ্প হচ্ছে, লিকুইড হচ্ছে, আবার সলিড হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? এটাকে যদি একটা বদ্ধ পাত্রের মধ্যে সংগঠিত করা যায়, সম্ভব না? সম্ভব না? সম্ভব। সম্ভব। তাহলে এটার কোনো কনসেন্ট্রেশনের চেঞ্জ হবে না। হবে না। যেহেতু বদ্ধ পাত্র। বদ্ধ। আমি যদি আরো একটু সোজা করে তোমাদেরকে বলি, তোমরা ল্যাব ক্লাসে গেছিলে কি? এখান থেকে হাত তুলো তো। পাওয়া নাকি গেছে? একটা ভিডিও দেখেছিলাম বিভিন্ন ইনস্ট্রুমেন্টের, হাত তুলে গেছিলাম। হ্যাঁ। ঠিক আছে? একটা ভিডিও দেখেছিলাম বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, রোটারি ইভাপোরেটর দেখছিলা তোমরা কেউ? কার্টুনের ভিডিও স্যার। হ্যাঁ, কার্টুনের ভিডিও। ও রোটারি মধ্যে। কারণ ওটা একজন চুলে একজন দূরে কিছু থাকে। জি স্যার। টাইপস অফ ইনস্ট্রুমেন্ট, মানে একটা কেমিস্ট্রি ল্যাবে কোন কোন বেসিক ইনস্ট্রুমেন্টগুলো দরকার পড়ে, ঠিক আছে? সেটা একটা ভিডিও দেখেছিলাম। ওই জায়গা দেখো শেষের দিকে ছিল রোটারি ইভাপোরেটর। তার মানে যখন এরকম মনে করে একটা পাত্র থেকে, হ্যাঁ হ্যাঁ ওর কিছু মনে আছে, এটা তো আমি ভালো আঁকতে পারি না। দেখ এরকম ছিল, বুঝছো? তো এই জায়গাটা নরমালি পানি থাকে, এটা কি হিট দেওয়া হয়, এরপরে এখান থেকে ভ্যাপর প্রডিউস হয়, ওই এই পথেই তো সে বের হয়। কিন্তু এই জায়গায় এমন একটা টেম্পারেচার কন্ট্রোল করা হয় যেটা নরমালি হচ্ছে 1 থেকে 5, এটা কন্ট্রোল করা সম্ভব, 10 রাখতে পারো বিষয়। তো এখান থেকে যখন ভ্যাপরগুলো যাবে, এই জায়গাটা যাওয়ার পর কি লিকুইড হয়ে যাবে না? আর এই জায়গাটা টেম্পারেচার কম, এবং এটা যদি কন্টিনিউয়াস প্রসেসে একটা ইনপুট লাইন থাকে পানির, আউটপুট লাইন, এই পানি ঠান্ডা পানি ঢুকে এখানে যদি গরম বাতাস যাচ্ছে, টেম্পারেচারটা কিছুটা বাড়বে। এখানে যদি মনে করো 2 ডিগ্রি থাকে, ডেফিনেটলি আউটপুটের সময় 2 ডিগ্রি থাকবে, হ্যাঁ বেশি হবে, ধরলাম 15 ডিগ্রি হয়ে গেছে, বাড়বে অবশ্যই। এরপর আবার এখান থেকে ঠান্ডা করার ইয়ে আছে, কুলার আছে, আবার দিবে, আর এখান থেকে তো কন্টিনিউয়াস করে দেবে, তারপর কেন লিকুইড পেয়ে যাচ্ছে। এখন এইভাবে কিন্তু ডিআয়োনাইজড ওয়াটার তৈরি করা হয়, সেটাকে আমরা ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? এখন জাস্ট একটু ঠিক করো, এই পাইপটাকে যদি ঘুরাই যদি মনে করো আমার এখানে নিয়ে কানেক্ট করে দিতে পারো, তাহলে একটা সময় দেখা যাবে না এখান থেকে যাচ্ছে ঘুরে আবার ওর মধ্যে চলে আসছে। একটা সময় দেখা গেল যে পানির লেভেলটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি যতটুকু কোয়ান্টিটি ভ্যাপর প্রডিউস হচ্ছে ততটুকু পরিমাণ পানি আবার ফিরে চলে আসছে। তাহলে এই যে কন্ডিশন দেখো, ফেজ, লিকুইড, ভ্যাপর, আবার এই যে একটা ফেজ থেকে একটা ট্রানজিশন ঘটতেছে না, একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাচ্ছে আবার ফিরে আসতেছে। তো একটা যখন আপনি বুঝতে পারতেছ না যখন আপনি, তার মানে কি সাম্যাবস্থায় পৌঁছে গেছে, যতটুকু পরিমাণ প্রডিউস হচ্ছে ততটুকুই আবার রিভার্সে ফিরে আসছে। বুঝতে পারছো? এটা কেন হচ্ছে ফিজিক্যাল। স্যার কেমিক্যাল কি জিনিস? এটা তোমরা নাইট্রেটে পড়ে আসছে, ইন্টারমিডিয়েট বলতে পারছো, হ্যাঁ আয়নের হয়তো আয়ন না, ওটাকে কি তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে যেটাকে আমরা পরীক্ষা করি, চলমান প্রক্রিয়া, ঠিক আছে? অর্থাৎ যখন কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের ফরওয়ার্ড ডিরেকশন বা ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট সমান হবে, তখন সেটাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। মনে থাকবে? মনে থাকবে? এখানে যে একটা ঘটনা দেখানো হয়েছে, জাস্ট এখানে একটা ঘটনা দেখানো হয়েছে, এটা এক্সপ্লেইন করতেছি না, এবার চলে আসি এখানে। দেখো আমরা যদি গ্রাফ আঁকার চেষ্টা করি,
এই দিক বরাবর টাইম আর এই দিক বরাবর কনসেন্ট্রেশন। ঠিক আছে, এখন মনে করো এখানে a প্লাস b, a প্লাস প্লাস b ছোট করে a থেকে b হচ্ছে, আবার b থেকে পরবর্তীতে a হচ্ছে। তো প্রথম তুমি চিন্তা করো তাহলে এটা কি রিঅ্যাকট্যান্ট, এটা কি প্রোডাক্ট। এখন এটা কি 100% ছিল? হ্যাঁ, এটা কি 0 যখন টাইম ছিল t = 0। ঠিক আছে, তো টাইম দেখো এখানে কত 0 টাইম, তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত ছিল? প্রোডাক্টের ছিল 0। তাহলে এই পয়েন্ট টাইম যখন 5 সেকেন্ড হয়ে গেছে তখন কিছুটা কিছুতে এখান থেকে ক্ষয় হয়ে ওই পাশে চলে গেছে। তাহলে আমি ধরে নিলাম এটা 5, এটা 95 ধরে নিচ্ছি, কিন্তু এগুলো তার মানে 5 এর সাথে কত 5%। তার মানে এরকম ভাবে দেখো একটা গ্রাফ যাবে কিনা। একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই যে বললাম না, যখন 50-50 হয়ে যাবে তখন আবার রিভার্স করা শুরু করবে, তাই না? মনে করো এই যে এরকম ভাবে আসবে। ঠিক একই গ্রাফ যদি আমি অন্যভাবে দেখাই, টাইম যখন 0 ছিল তখন প্রোডাক্ট কতটুকু ছিল? আচ্ছা, প্রোডাক্টের কথা বাদ দেই, এই যে ঘটনাটা ঘটলো এটা কোন ধরনের রিঅ্যাকশন ঘটলো বলো তো? সম্মুখ, তার মানে কি ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এটা ছিল হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। তার মানে এটা আমি যদি আরো স্পেসিফিক করি যে a থেকে কিভাবে b তৈরি হচ্ছে, দেখো দেখে বুঝতে পারছো কিনা? এখন যেটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন, তার মানে কি b থেকেও তো a তৈরি হবে। টাইম যখন 0 ছিল তখন a কত ছিল? 100। এখন আমি ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে 100, হ্যাঁ 100 টাইমের সাথে সাথে এটা কি কমতে থাকবে না? এটা যখন বাড়ছে এটা কমবে, তো একটা টাইম পর্যন্ত এরকম ভাবে তো আসতে থাকবে, তাই না? এই যে একটা পয়েন্টে যখন মিলে যাবে তার মানে এই পয়েন্টে কত ধরে নিলাম 50, এই জায়গাটা ধরে নিলাম 50। এরপরে কি এই বরাবর তার চলতে থাকবে না? তখন এই টাইম কিন্তু দেখো টাইম দিকে আগে যাচ্ছে, কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হচ্ছে হচ্ছে। এই যে পয়েন্ট, যে মিলিত যে পয়েন্টটা থাকবে এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সাম্যাবস্থার বিন্দু এরকম একটা বলা হয়। ঠিক আছে, তাহলে এটা কি? এটা ছিল হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার ওই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কিভাবে হলো? কোনটা? আমাদের তো এ তো কমতেই আছে। কোন এই কোনটা আছে না? মানে না না, এইটা দেখো, এবার দেখো আলাদা করে। এটা হচ্ছে a থেকে b এর দিকে যাচ্ছিল, আর এই দিক থেকে এইখানে যখন পৌঁছায় যাবে তখন আবার কি b থেকে এটা আসবে না? তো এই জায়গা তুমি নরমাল জিনিস দেখো, এখানে হচ্ছে b এর কনসেন্ট্রেশন কত ছিল? 0। আর একই সময়ে a এর কনসেন্ট্রেশন কত ছিল? 100। বুঝছো? এই সাজাতে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো এই জায়গায় যে আমাদের তিনটা গ্রাফ আছে, এই একটা গ্রাফেও কি সাম্যাবস্থা বা তোমার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শো করে? করে করে স্যার। এই বিকরণের এই করে প্লিজ সিটা করে এর থেকে কি আমাদের ও হ্যাঁ সরি উপরেরটা এই থেকে নিয়ে যাবে হ্যাঁ, এটা এ থেকে কি হবে? কমতেছে হ্যাঁ কমতেছে। স্যার হ্যাঁ হ্যাঁ তো ওইটাই স্যার জানা। হ্যাঁ হ্যাঁ, আমি নিচেরটা লিখে দিচ্ছি। ঠিক আছে, নিচেরটা তো উল্টা হবে।
আচ্ছা এবার দেখো এই জায়গাটায় এই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এটা শো করে পরে স্যার কই করে স্যার ওই যে পয়েন্ট যেটা মিলিত হয়েছে হ্যাঁ এইটা শো করতে পারে এরপরে হয়তো আবার পারে না ওই মানে করতে পারে এটা না মানে পারে কিনা সেটা বলে হ্যাঁ ও না করে এটা করে এটা করে কোশ্চেন ছিল এইগুলা কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট শো করতেছে সমানভাবে চলবে। ঠিক আছে এইখানে দেখো সমান পথে যাচ্ছে ঠিক আছে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে এইবার দেখো তোমাদের সেই ল অফ মাস অ্যাকশন চলে আসছে এটা আমি দেখো মনে পড়াই ফেলছি তাই না অর্থাৎ যতগুলা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটুক না কেন তার রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট এদের মলিকুলার ওয়েট সব সময় সেম অর্থাৎ বাম সাইড সমানের বাম সাইড সমানের ডান সাইড মলিকুলার মাস সমান মনে থাকবে এটাই ছিল ল অফ মাস অ্যাকশন দেখো ফর এ রিভার্সিবল রিঅ্যাকশন এট ইকুইলিব্রিয়াম and constant temperature a certain ratio of the reactant and product concentration has a constant value স্যার এবার নিচেরটা চলে আসে নিচেরটা বলতেছে দেখো কি the equilibrium constant equilibrium constant equilibrium constant বলো একজন বলো শুরু করো k k is equals to k বলতেছে দেখো a number of বা a number একটা নাম্বার equal to the ratio রেশিও মানে কি ডিভাইডেড এটুকু তো বুঝি দুইজনের রেশিও বলতে বোঝানো কি এত ইস্টু এত অনলাইনে কি করতাম বাই তাই না আগে ভাগ করে তারপর রেশিও করব হ্যাঁ কোনো সমস্যা নাই ভাগ হবে এবার কি বলতেছে দেখো কনসেন্ট্রেশন অফ দা প্রোডাক্ট রেশিও প্রোডাক্ট উপরে হবে নিচে হচ্ছে হ্যাঁ এখন রিঅ্যাকশন যদি এরকম হতো a b এবং এটার কনসেন্ট্রেশন যদি a হইতো আর এটার কনসেন্ট্রেশন যদি b হইতো তাহলে দেখো প্রথম কি বলতেছে সংজ্ঞা যে আমি কি বলতে পারি সংজ্ঞা যে বলতে পারি কনসেন্ট্রেশন অফ দা প্রোডাক্ট কি এখানে b এর ঘনমাত্রা আরেকটা কার সাথে তুলনা করতেছে রেশিওতে রিঅ্যাক্ট্যান্ট এখানে কি আছে রিঅ্যাক্ট্যান্ট a আমরা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এটুকু শেষ না এরপরে দেখো একটা কথা বলা আছে এর একটা পাওয়ার থাকবে সেটা কত আমরা যে সমতা করার জন্য কোএফিশিয়েন্ট ইউজ করি না ওইটা হলো যে পাওয়ার এটা হচ্ছে a এটা ধরলাম আমরা b এটা তো 1 2 3 কিছু না কিছু হইতে পারে 5 হইতে পারে 6 হইতে পারে হাফ হইতে পারে এইখানে যা থাকবে সেটা হচ্ছে তার পাওয়ার এবং দেখো এটাকে কেন কেসি বলা হচ্ছে কারণ হচ্ছে কনসেন্ট্রেশনের রেশিও এটা তাই না এইজন্য এটাকে বলা হচ্ছে কেসি স্যার আরেকটা আছে কেপি প্রেসার রেট কেপি কেন এটা পি বলা হয় বলো মানে প্রেসার হলো কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট আবদ্ধ পাত্রে তারপরে বলতে থাকো এক এক করে বলতে থাকো এই পি কেন বলা হয় এটা নামে সি বলছে কনসেন্ট্রেশন তাহলে পি কেন বলা হচ্ছে হ্যাঁ বলো প্রেসার আছে বলো আরে আমার দিকে তাকিয়ে দেখে आंसर পাবা নাই প্রেসার দিয়ে মাপা হয় স্যার আমরা সিলেটের দিকে নাকি কোথায় রামপুর আচ্ছা স্যার আগেরটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে আমরা করতাম তার এ কনস্ট্যান্ট কত মানে কনসেন্ট্রেশন কত আর ডিজিটাল হলো আংশিক চাপ স্যার এ দাও ওদের দিকে যাচ্ছি তুমি বলো স্যার ওই কেসিটা এখানে হচ্ছে ঘনমাত্রা দিয়েই করতাম হ্যাঁ কিন্তু কেপিটা হচ্ছে আমি- আংশিক চাপ দিয়ে এর আংশিক চাপ কত কি নট প্রেসার পার্শিয়াল পার্শিয়াল মনে থাকবে ডালটন আংশিক চাপ মানে আংশিক চাপ কারণ দেখো এই যে রিভার্সিবল রিঅ্যাকশন যতগুলো আমরা দেখাচ্ছি
এই রিঅ্যাকশন গুলো কিন্তু হচ্ছে কোনো ফাঁকা মানে উন্মুক্ত পরিবেশে কিন্তু আমরা ঘটাতে পারি না। আমরা এটাকে একটা বদ্ধ পরিবেশে রাখবো সবসময়। তো বদ্ধ পরিবেশে যখন আমি রাখবো তখন ওই ফুল কন্ডিশনটার একটা প্রেশার থাকে, সেটাকে বলা হয় টোটাল প্রেশার। আর প্রত্যেকটা মলিকিউলের উপর এবার আমি তো এই জায়গাটা ক্যালকুলেশন করতেছি ইন্ডিভিজুয়াল একটা ইন্ডিভিজুয়াল এ, ইন্ডিভিজুয়াল বি, ইন্ডিভিজুয়াল রিঅ্যাক্ট্যান্ট, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট এগুলো। তাহলে সেইটার প্রেশার কি হবে? সেটার প্রেশারকে বলা হয় পার্শিয়াল প্রেশার। মনে থাকবে? ভাইবার তো জিজ্ঞাসা করে লেভেল পারা যাবে? হ্যাঁ স্যার আরেকবার বল। একটু মনোযোগী দাও। এটাকে বলা হয় পার্শিয়াল প্রেশার। মানে পার্শিয়াল প্রেশারের সাপেক্ষে আমরা এটাকে এই কনস্ট্যান্টটাকে বের করব। ঠিক আছে? দেখো তাহলে এটা একই হবে রেশিও। কিসের রেশিও? আংশিক চাপের রেশিও। প্রোডাক্টের আংশিক চাপ। তো আমি ধরে নিলাম এটার আংশিক চাপ ছিল হচ্ছে P অফ B আর এটা ছিল হচ্ছে P অফ A। তাহলে কি হবে? P অফ B তাই তো আর P অফ A। এরপরে কি কোএফিশিয়েন্ট পাওয়ারে যাবে, তাহলে এটা ছিল B। বুঝতে পারছো না? বুঝো নাই? বুঝো নাই কে? তুমি বুঝছো? বুঝো নাই? তুমি তো ঘুমাইছে। অনেক কষ্ট করে চোখটা গেল টেনে নষ্ট বলতে হবে তুমি কি বুঝো না? কিছুই পুরোটাই বুঝো না। এই তুমি এবার এদিকে দাও, এই ওরে কেউ ডিস্টার্ব করো। আর এছাড়া আরো কয়েকজন বুঝো নাই সেটাও আমি জানি। ওরে ডিস্টার্ব করতে গিয়ে যদি অন্য এরপরে যদি কেউ না বুঝো না পাও তাহলে কিন্তু তার মানে ও হচ্ছে রুকো করতে ব্যবহৃত হচ্ছে, অনেকেই বুঝো নাই তাদেরকে আবার বোঝাচ্ছে। যারা বুঝো নাই তারা হচ্ছে এই লাইনটা একটু পড়ো, পার্ট পার্ট করে পড়ো। আমি আবার পড়তেছি, দেখো দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা হচ্ছে কি স্যার কে, নট সেট। এই সেট সব বাদ দাও, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার। এই নাম্বারটা কার সমান হবে? ওইদিকে বলো কার সমান হবে? রেশিও। একটা রেশিও, কোন একটা কিছু রেশিও। রেশিও মানে কি? ভাগ চিহ্ন। এবার তাহলে দুটার কথা বলবো, রেশিওর কথা বলছে। হয় তুমি আর একশো দুজনের একটা রেশিও হবে, কম্পারিজনে যেতে হবে। তো দেখো কি বলছে, দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টস। তার মানে এই রিঅ্যাকশনটা যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছায় যাবে, মানে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তখন তার কনসেন্ট্রেশন কত ছিল? সেটা ছিল A। থার্ড ব্র্যাকেট A মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি তোমারে বসাই দিই তাহলে হচ্ছে কি হবে তোমার কনসেন্ট্রেশন। তো যেহেতু A কনসেন্ট্রেশন বলতেছে থার্ড ব্র্যাকেট অফ A, থার্ড ব্র্যাকেট অফ B, ওইখানে কি বলতেছে? দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট। এই বি নাই মনে করো, ভুলে যাও। বুঝতে পারছো? এইটুকু নাই এখন, এই পর্যন্ত আসছে। এবার রেশিও বলছিল তাহলে ভাগ হবে কিছু সাথে, সেটাই তো দা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাক্ট্যান্ট কে ছিল দেখো। এর কনসেন্ট্রেশন কত? তারপর আরো কিছু বলা আছে, দেখো কি বলা আছে? পাওয়ারে কে যাবে? তার কোএফিশিয়েন্ট যাবে। কোএফিশিয়েন্ট মানে কি? সহগ, বাংলায় বলা হয় সহগ। A এর সহগ কত? A ধরে নিচ্ছেন এখানে। B এর সহগ কত এখানে? B, তাই না? তাহলে এবার বুঝছো এটা যখন হচ্ছে জিম মারছো তখন না হয়তো চলে যেত সারা একটু দাঁড়ান, ঠিক আছে? এবার যদি আমরা পার্শিয়াল প্রেসারের কথা চিন্তা করি তখন দেখবে একই ফর্মুলা। শুধুমাত্র পার্শিয়াল প্রেসার যখন আমি সংজ্ঞা বা ডেফিনিশন বলবো, দ্য ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেসার অফ দ্য প্রোডাক্টস, মানে কনসেন্ট্রেশন ওইটা বাদ দেন, পার্শিয়াল প্রেসার নিচে পার্শিয়াল প্রেসার, তখন হচ্ছে এই ফর্মুলাটা হবে। স্যার লাস্টের ওয়ার্ডগুলো মানে আর স্যার এই যে সহগ, বাংলায় বলে সহগ, এই যে সামনে যে নাম্বারটা থাকে সেটা স্টয়কিওমেট্রিক কোএফিশিয়েন্ট। আর এটা এক্সপেরিমেন্টাল ইকুয়েশনে যে এই কেমিক্যাল ইকুয়েশনের গুলা যে সহগটাই থাকে সেটাকে বলে স্টয়কিওমেট্রিক। কারণ এটা হচ্ছে চেঞ্জ হয়, যেমন শুধু কোএফিশিয়েন্ট বললে এটা একটা ফিক্সড একটা মান হয়, কিন্তু এক একটা রিঅ্যাকশনের জন্য এক এক রকম
কোশ্চেন আছে স্যার এবার তাইলে যদি আমরা একটু রিঅ্যাকশনটাকে একটু বড় করি দেখো এই ফোন বাজে কার নাকি অ্যালার্ম বাজে না 4:30টায় অ্যালার্ম দিয়ে রাখছে যে আমি দেখো তাহলে এটা কি হয় এটা হচ্ছে সি সি ইনটু ডি ডি পাশে ছিল এ বুঝছো তুমি এটা এবার দেখো প্রোডাক্ট যদি 100টা থাকে 100টা দিতে যাবে বুঝতে পারছো তাহলে পার্শিয়াল প্রেশার কি হবে বলো তো এই পারা যাবে না যাবে না আসো কেন সোজা লাগে স্যার আমি বাংলা ট্রান্সলেট করতেছি আর কি আমার কোনটা বলো আমাকে না স্যার বুঝছি বুঝছো এই পেছনে তোমার এমনি এমনি সামনে আসতে কই না তো এটা তো কেপিকেসির ফর্মুলা তোমার জন্য আমার ক্লাসের ফিক্স সিট হচ্ছে এটা এইখানে কেউ বসবা না তুমি এখানে কালকে না নেক্সট শনিবার থেকে অবশ্যই ক্লাস আছে সিটি শনিবারে সিটি নিব আচ্ছা এবার দেখো এই চুপ এখন যদি আমরা একটা রিঅ্যাকশনের কথা চিন্তা করি তাহলে কি হবে তোমার খাতা বলে কি স্যার পকেটে হাত ঢুকে রাখতে বাসায় গিয়ে তো মনে করো হাত ঢুকে বিখ্যাত রিঅ্যাকশন সাম্যাবস্থার জন্য মানে এটা সব জায়গায় ঠিক আছে এখন তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে কেসিটা কত হবে বলো তো কেসিটা হবে HI পাওয়ার 2 এই বুঝছো কিছু কি বুঝছো বলো এটা কনসেন্ট্রেশন কত 2 আর ব্র্যাকেট অফ হাইড্রোজেন আয়োডাইড বসাইছি এবার কোএফিশিয়েন্ট যত ছিল সেটা হচ্ছে পাওয়ার এটা কনসেন্ট্রেশন কত বলো হাইড্রোজেন থার্ড ব্র্যাকেট অফ H প্লাস এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেনের কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেট অফ আয়োডিনের কনসেন্ট্রেশন এর কোএফিশিয়েন্ট এখানে 1 এর কোএফিশিয়েন্ট এখানে 1 তাহলে থার্ড ব্র্যাকেট অফ হাইড্রোজেন আয়ন ইনটু থার্ড ব্র্যাকেট অফ বুঝছো পাওয়ারের তেলে কত কত যাবে এখানে 1 বুঝছো না বুঝা নাই কোনটা না কোএফিশিয়েন্ট বলতে সহগ এই বাবা সহগ না বলছি স্যার এই নাম্বার দেখতে এই ম্যাথগুলো করো না x plus y is equals to 2 x minus y এখানে 2y থাকলো y is equals to 5 সলভ করো না এগুলো তখন কি করতাম এগুলোকে কি বলা হতো কোএফিশিয়েন্ট ইংলিশে বলা হয় কোএফিশিয়েন্ট আচ্ছা এরপর দেখো রিঅ্যাকশন কিভাবে চলে গেল এখানে হোমোজেনিয়াস আর হেটেরোজেনিয়াস একটা কথা আছে আমি আর আগামী ক্লাস নেই পারবো না আপনি না করো ধন্যবাদ স্যার এই শেষ হয়নি এখন অ্যাটেন্ডেন্স বাকি তারপর আরো একটা ম্যাথ করো ম্যাথ নাও এখন দেখো হোমোজেনিয়াস আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস হোমোজেনিয়াস কি একই জায়গা হেটেরোজেনিয়াস বিষম হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম আরেকটা কি হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেটা কি আমরা যখন দেখো এই কেমিক্যাল ইকুয়েশনগুলো একটু চিন্তা করতেছি হাইড্রোজেন কি এটা বলতো গ্যাস এটা কি গ্যাস এটাও গ্যাস তার মানে সবগুলো যদি সিমিলার কন্ডিশন থাকে সেটা
এটা যখন ইকুইলিব্রিয়াম পজিশনে যাবে তখন এটাকে বলা হবে হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। এখন যদি এই জায়গাটা লিকুইড হতো এটা তাহলে এটা হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। এখন একটা সময় রাখবা কেসি বা কেপি সব সময় হোমোজেনিয়াস, দ্যাট মিন্স এক কথায় বাংলায় মনে রাখো গ্যাস থাকলে বা অ্যাকুয়াস থাকলে সম্ভব, লিকুইড সলিডের জন্য সম্ভব নয়। এর পেছনে কথা বলে কি স্যার সলিড ওয়াটার তো সম্ভব না স্যার, কি স্ক্রিন চলে গেছে স্যার স্যার? সলিডের উপর তো টেস্ট সম্ভব না, লিকুইডের উপর তো সম্ভব না। লিকুইডটা আলাদা থাকে গ্যাসিয়াস থেকে। তুমি দেখো পানির কথা চিন্তা করো, গ্যাসিয়াস গুলো হোমোজেনিয়াস মিক্সচার তুমি পানিতেও পারবা না। চিনি যদি তুমি পানিতে গুলাও সব জায়গার স্বাদ তুমি এক করতে পারবা না, সলিডটা একটু বেশি একটু বেশি থাকে, কম থাকে, মানে ডিফারেন্স থাকে, হোমোজেনিয়াস হয় না। যদিও আমরা 19 এ পড়ছি চিনি পানিতে গুলালে এটা হোমোজেনিয়াস মিক্সচার হিসেবে হয়ে যায়, কিন্তু আলটিমেটলি বাস্তবে এটা সবসময় ঠিক আছে। এখন দেখো আমরা যদি একটা রিঅ্যাকশন করার চেষ্টা করি জায়গাটায়, এবার দেখবা আমার কথায় কে কে মনোযোগ দিছে আর মনোযোগ দেয় না বের করে ফেলবো। দরকার নাই স্যার, এটা কেসি বের করবা আর কেপি বের করবা, এটা তো আমি পরে বলবো তোমাদের। আমি যে এতক্ষণ বুঝাইলাম একটা জিনিস तो जामुन चले আর নিচে লেখা আছে তোমাদের কাজ দিচ্ছে এটা কাজ করো শুভমুখী হয়ে গেছে আমি মাঝখানে মিনিট এটা একটা রিঅ্যাকশন আলাদা একটা রিঅ্যাকশন এটা আলাদা একটা রিঅ্যাকশন হয় এটা থেকে এটা যাচ্ছে অথবা এটা থেকে এটা আসছে আলাদা ইন্ডিভিজুয়াল না ইন্ডিভিজুয়াল তুমি যেটা বলছো একটা টাইম সার্টেন টাইম পরে বা একটা রেট ফর লাইফ গ্যাস কিন্তু রিভার্সিবল তুমি কি রিভার্স করে দিতে পারবে এটা পরে মানে সেম
এই যে পয়েন্ট এইটা তাই না এই জায়গায় এটা আলাদা এটা আলাদা রিভার্স করে দিতে পারবা রিভার্স করে একটা এদিকে চলে যাবে ওটা এদিকে যাবে ফরওয়ার্ড হলে ফরওয়ার্ডই ব্যাকওয়ার্ড হলে মিলিত তো হবেই না এটা প্যারালালে চলে যাচ্ছে ও যেটা বলছে রেট অফ রিঅ্যাকশন সমান থাকলে কিছুটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তো আসছে আমরা এই জায়গাটা ইকুইলিব্রিয়ামে আসছে রিভার্সিবল রিঅ্যাকশন আমি এইটা বলছি দেখো রিভার্স করবে না কেন ওটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হবে ওটা রিভার্সিবল রিভার্সিবল কিন্তু ইকুইলিব্রিয়াম বললাম যখন এই রেটটা সমান হবে রেট দুটো সমান হবে সেটা এটা দেখো যে এটা কি হবে না রিঅ্যাক্ট্যান্ট আছে এটা তুমি এমন না যে তুমি আমার ব্যাক করতে পারো আমি তো এখান থেকে সাম্যাবস্থায় চলে আসছি এই পাঁচশোকে কি হলো কেসি এর মান কত আসছে কেসি এর মান 0 আর একটা কেপি এর মান 0 এইটা কার কার আসছে হাত তুলো দেখি তুমি তো বললাই তাহলে হাত তো তুমি তুলবা লিকুইড হয় না শুধু গ্যাস পাবে না গ্যাস হবে আমি বলছি কেসি এর মান কত আমি তো হবে না এটা জিজ্ঞেস করি না কেসি এর মান কত আসছে তাহলে 0 আমি এটাই বললাম তাহলে 0 আসছে কার সেটা একটু দেখি ইয়ার সমস্যা লাগবে না স্যার ওই ওটার হ্যাঁ আমি ওইদিকেই যাচ্ছি স্যার 0 হবে না তার মানে এখানে তোমরা ম্যাক্সিমাম মিন কেউ কথাটা শোনো না স্যার দেখো এটা কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেট দিলে হয়ে যাচ্ছে এটা কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেট দিলে হয়ে যাচ্ছে কিন্তু আমি বললাম এটা কি হোমোজেনিয়াস একই ধরনের না সবসময় বলছিলাম যে গ্যাসিয়াস সাবস্টেন্স গুলো এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সম্ভব বা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন সম্ভব তাই না কারণ এটা যদি সলিড হয় সেপারেশন একটা ব্যাপার থাকে তাই না সলিড যদি হয় আছে পরের স্লাইডে আমি দেখাবো কেন হচ্ছে না সেটা ব্যাখ্যা আছে তুই যেটা দেখালে না ওটার একটা ব্যাখ্যা আছে এটা বোঝানো আছে যে দুটো রেট সেম কিন্তু কেন রিভার্স করা সম্ভব না একটা কন্ডিশন একটা ফেজ থেকে একটা ফেজে ট্রান্সফার হয়ে যায় গ্যাসিয়াস থেকে লিকুইড হয়ে যাচ্ছে লিকুইড থেকে গ্যাসিয়াস হয়ে যাচ্ছে সলিড হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছো কিন্তু রেট অফ রিঅ্যাকশন সেম মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শো করে কিন্তু সেটা হচ্ছে হেটেরোজেনিয়াস ক্লিয়ার এটাই বোঝাচ্ছি হেটেরোজেনিয়াস আর হোমোজেনিয়াস এই তোমার কত আসছে স্যার 0 টু আসছে এটা কেসি 0 আসছে তাই না কেন 0 আসছে একটা বলে বুঝাতে পারবা স্যার এত বুদ্ধি দেখো স্যার আমি উঠি দেবো রাইস বলে জায়গা আমি তুমি গাল দেখে নিও ফিক্স তোমার চেক তো ফিক্স স্যার এই কোন ওইখানে জীবন আও দেখো ইচ্ছে হলো স্যার এটা হচ্ছে হেটেরোজেনিয়াস মিক্সার বা হেটেরোজেনিয়াস একটা কনসেন্ট্রেশন আমি বলছি শুধুমাত্র গ্যাসিয়াসটা স্যার এটা কি গ্যাস না ওটার বাদ দিছো এটার কেসি হবে শুধুমাত্র কনসেন্ট্রেশন অফ CH3 COO C2 এটা পার্শিয়াল প্রেসার হবে পার্শিয়াল প্রেসার অফ CH3 COO স্যার এখানে লিকুইডের কনসেন্ট্রেশন 1 না স্যার স্যার কি কই না দেখা যখন এটা লিকুইড হয়ে যায় যেটা বললো সেটা হচ্ছে 1 সেটাকে আমরা তাহলে এইটা প্রথম কি হবে এইটা তারপরে কি এটা এটার কনসেন্ট্রেশন কত 1 তারপরে কি এটা অন তারপর এটা লিকুইড হলে সেটা অন ধরে নিতে হবে তোমরা এইটুকু বলতা অ্যাটলিস্ট এইটুকু 1 এর কথা বাদ দিলাম এইটুকু বলতা তাহলে তো এটা তো গ্যাসিয়াস অবস্থায় আছে বুঝলি গ্যাস সি ওরা সবই করছে খালি ওয়ানের জায়গায় 0 ধরছে তুমি তো 0 যদি ধরো তাহলে এটা ইনফিনিটি হবে আপনি ইনফিনিটি হবে আচ্ছা এটার ক্ষেত্রে পার্শিয়াল প্রেসার 1 ধরি আমরা 1 ইনটু ঠিক আছে
মনে থাকবে? তাহলে লাস্ট এটা দিব, এটা দিয়ে শেষ আছে। কি দিব? লাস্টে দিয়ে জিরো হবে না এই কনসেন্ট্রেশন কখনো জিরো হয় যখন লিকুইড হয় তখন সেটা নন ভিব্রেটিং। প্রথমে বলছিলেন যে জিরো হয়েছে কাটা এটা কনসেপ্ট আছে জিরো আমি স্যার এতটুকু ওই ওয়ান হয় ওটা আমি জানতাম না। হ্যাঁ এটা তো তুমি অনেকটা আগে গেছো। এটা করো, এটা লাস্ট। দেখছো আমি স্লাইড আছে না হোমোজেনিয়াস, আরেকটা আছে পরে অনেক পরে হেটারোজেনিয়াস। তুমি যে গ্রাফটা দেখাইছো ওটা হচ্ছে হেটারোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে যখন একটা লিকুইডের সাথে সলিড রাজস্থানের একটা রিঅ্যাকশন থাকে সেটা যখন সেম, বা তোমার হচ্ছে যখন একটা সলিডের সাথে লিকুইড, সলিডের সাথে গ্যাস, আসলে এরকম রিঅ্যাকশনগুলো ওগুলা আশা করতেছি নেক্সট ক্লাসে সিএস আমাদের ই সেকশন এখনো অ্যাড হয় নাই। কালকে যুদ্ধ করবো তারপরে এটা। হ্যাঁ আমি বলছি এটা বলে যুদ্ধ করব। স্যার অন্যান্য সার্ভার তার প্রেজেন্টেশন নেয় অন্যান্য স্যারেরা খাতায় লিখে নেয় না? হ্যাঁ আমিও একসময় খাতায় লিখে নিতাম। দিন শেষে আমারই আমার উল্টা কষ্ট করা লাগে ডিরেক্ট ডিজিটাল এটা করো। এটা কিন্তু আমি যে কোনো একজনকে আনবো বোর্ডে এনে বলতে লেখো। এই হয়নি এখনো? এই সেকশন এতে কে কে আছে? এই লাইনে কে কে আছে? সেকশনে এই তোমরা এই করো আমি তো জব সাইডে পাঠিয়ে দিই করো। এই তোমার এই লাইন আছে। आईडी बोलो
সি তো হবে স্যার into this. আমি